আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, জীবনসঙ্গী নির্বাচন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে। আমি কি সঠিক মানুষটিকে বেছে নিচ্ছি? কিভাবে বুঝব যে এই মানুষটিই আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত? অনেক সময় আমরা দ্বিধা, ভয় এবং অনিশ্চয়তায় ভুগি। কিন্তু বিশ্বাস করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো জন্য কোনো কিছু নির্ধারণ করেন, তখন তিনি কিছু ইশারা বা নিদর্শনও দেন। আমাদের কাজ হলো সেই ইশারাগুলো চেনা এবং তার উপর ভরসা রাখা। আজ আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ ইশারা নিয়ে আলোচনা করব যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি হয়তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। এই নিদর্শনগুলো জানা থাকলে আপনি একটি বড় ভুল থেকে বেঁচে যেতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 2. প্রথম ইশারা, মনের প্রশান্তি। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারাটি হল মনের প্রশান্তি। যখন আল্লাহ কোনো ব্যক্তিকে আপনার জীবনের জন্য নির্ধারিত করেন, তখন তার কথা ভাবলে, তার সাথে কথা বললে বা তার ব্যাপারে চিন্তা করলে আপনার মনে এক ধরনের অনাবিল শান্তি নেমে আসে। এই শান্তি কোনো উত্তেজনা বা মোহ নয়, বরং এটি একটি গভীর এবং স্থির অনুভূতি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, সূরা আর-রুমের 21 নম্বর আয়াতে, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। খেয়াল করুন, আল্লাহ এখানে ভালোবাসা এবং দয়ার আগে প্রশান্তির কথা বলেছেন। এর কারণ হল একটি সুস্থ সম্পর্কের ভিত্তি হল মানসিক শান্তি। ধরুন আপনি কারো সাথে বিয়ের ব্যাপারে কথা বলছেন। আপনার মনে কোনো অজানা ভয়, খটকা বা অস্থিরতা কাজ করছে না, বরং তার সাথে কথা বলার পর আপনার ইবাদতে আরও বেশি মন বসছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ছে। আপনার মনে হচ্ছে এই মানুষটির সাথে জীবন কাটালে আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই ভালো থাকবেন। এটাই হলো সাকিনা। বিপরীতে কি হয়? যদি কোনো সম্পর্কের শুরু থেকেই আপনার মনে সন্দেহ, ভয়, অস্থিরতা কাজ করে, যদি ঘুমাতে গেলে দুঃস্বপ্ন দেখেন বা সারাক্ষণ একটা চাপা কাজ করে, তবে এটি একটি সতর্ক সংকেত হতে পারে। হতে পারে শয়তান আপনার মনে ওয়াসওয়াসা দিচ্ছে, অথবা হতে পারে এই সম্পর্কটি আপনার জন্য কল্যাণকর নয়। তাই নিজের মনকে জিজ্ঞাসা করুন, এই মানুষটির উপস্থিতি আপনার জীবনে শান্তি নিয়ে আসছে নাকি অস্থিরতা? 3. দ্বিতীয় ইশারা, দিনের সামঞ্জস্য এবং উন্নত চরিত্র। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইশারাটি হল দিনের সামঞ্জস্য এবং উন্নত চরিত্র। মনে রাখবেন, সৌন্দর্য, সম্পদ বা বংশমর্যাদা সাময়িক, যা চিরস্থায়ী এবং সম্পর্কের মূল ভিত্তি তা হল দিন এবং চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য ও তার দীনদারিতা। তবে তোমরা দীনদারিকেই প্রাধান্য দিও, নতবা ক্ষতিগ্রস্ত হবে। বুখারী ও মুসলিম। যখন আল্লাহ আপনার জন্য কাউকে পছন্দ করেন, দেখবেন তার দীনদারিতার সাথে আপনার দীনদারিতার একটি সুন্দর মিল রয়েছে। আপনাদের দুজনেরই আল্লাহকে ভয় করার মানসিকতা, হালাল হারাম মেনে চলার চেষ্টা এবং আখিরাতের প্রতি বিশ্বাস, এই মৌলিক বিষয়গুলোতে মিল থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দিনের মিল মানে এই নয় যে আপনাদের দুজনেরই ইবাদতের স্তর একদম এক হতে হবে। হয়তো একজন একটু বেশি নফল ইবাদত করেন, আরেকজন কম, কিন্তু মূল বিষয় হল আপনাদের দুজনেরই লক্ষ্য এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন। একজন আরেকজনকে আল্লাহর পথে চলতে সাহায্য করবেন, বাধা দেবেন না।
দিনদারিতার সাথে সাথেই আসে উত্তম চরিত্র। মানুষটি কি সৎ? সে কি ওয়াদা পালন করে? সে কি বাবা মা ও বড়দের সম্মান করে? তার কথাবার্তায় কি নম্রতা আছে? এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার চরিত্র ভালো নয় তার সাথে জীবন কাটানো অত্যন্ত কঠিন। যদি আপনি দেখেন যে মানুষটির মধ্যে দিন এবং চরিত্রের একটি সুন্দর সমন্বয় রয়েছে, যা আপনার নিজের মূল্যবোধের সাথে মিলে যায়, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত এবং স্পষ্ট ইশারা। 4. তৃতীয় ইশারা, প্রক্রিয়ার আশ্চর্যজনক সাবলীলতা। তৃতীয় ইশারাটি হল বিয়ের প্রস্তাব থেকে শুরু করে আকদ পর্যন্ত পুরো প্রক্রিয়ার আশ্চর্যজনক সাবলীলতা। যখন কোনো কিছুতে আল্লাহর রহমত থাকে, তখন তিনি সেই পথকে সহজ করে দেন। আপনি হয়তো কোনো একটি বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন, কিন্তু দেখবেন অলৌকিকভাবে সেই সমস্যার সমাধান হয়ে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সূরা আল ইনশিরাহের 5-6 নম্বর আয়াতে, সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। আপনি হয়তো পাত্র বা পাত্রীর পরিবারের সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন, কিন্তু দেখা গেল তারা অত্যন্ত আন্তরিক এবং সহজেই আপনাদের সম্পর্ক মেনে নিলেন। হতে পারে আপনার আর্থিক কোনো সংকট ছিল, কিন্তু বিয়ের সময় আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনোভাবে তার ব্যবস্থা হয়ে গেল। যে বাধাটিকে আপনি সবচেয়ে বড় বলে মনে করছিলেন, সেটি সবচেয়ে সহজে দূর হয়ে গেল। এই সহজ হয়ে যাওয়াটা প্রমাণ করে যে এই কাজে আল্লাহর সাহায্য ও সমর্থন রয়েছে। তবে মনে রাখবেন, সহজ হওয়ার মানে এই নয় যে কোনো বাধাই আসবে না। ছোটখাটো বাধা বা পরীক্ষা আসতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে আপনি অনুভব করবেন যে একটি অদৃশ্য শক্তি আপনাদের পথকে মসৃণ করে দিচ্ছে। বিপরীত দিকে যদি দেখেন যে প্রতিটি পদক্ষেপে বড় বড় এবং অস্বাভাবিক বাধা আসছে, পরিবার কোনোভাবেই রাজি হচ্ছে না, ছোট ছোট বিষয় নিয়ে বিশাল ঝগড়া হচ্ছে এবং সবকিছুতেই কেবল জটিলতা বাড়ছে, তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার থামা উচিত এবং বিষয়টি নিয়ে আবার ভাবা উচিত। 5. চতুর্থ ইশারা, ইস্তেখারার ইতিবাচক ফল এবং ভালো স্বপ্ন। চতুর্থ এবং অন্যতম গুরুত্বপূর্ণ ইশারা হল ইস্তেখারা সালাত হল আল্লাহর কাছে সরাসরি দিক নির্দেশনা চাওয়ার দোয়া। যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগেন, তখন 2 রাকাত সালাত আদায় করে ইস্তেখারার দোয়া পড়া সুন্নাহ। ইস্তেখারার ফল কিভাবে বুঝবেন? অনেকেরই একটি ভুল ধারণা আছে যে ইস্তেখারা করলেই স্বপ্নে কোনো রং বা নির্দিষ্ট কিছু দেখতে হবে। বিষয়টি আসলে তেমন নয়। ইস্তেখারার ফল কয়েকটি উপায়ে আসতে পারে। 1. মনের স্থিরতা। আপনার মন কোনো একটি দিকের প্রতি ঝুঁকে পড়বে এবং দ্বিধা দূর হয়ে যাবে। যেই শান্তি বা সাকিনার কথা আমরা প্রথমে বলেছিলাম, সেটি আরও দৃঢ় হবে। 2. কাজের সহজ হয়ে যাওয়া। যেই প্রক্রিয়ার সাবলীলতার কথা আমরা একটু আগে বললাম, ইস্তেখারার পর সেটি আরও স্পষ্টভাবে অনুভব করবেন। কাজগুলো আপনার পক্ষে সহজ হতে থাকবে। 3. ভালো স্বপ্ন দেখা। মাঝে মাঝে আল্লাহ বান্দাকে ভালো স্বপ্নের মাধ্যমেও ইশারা দেন। আপনি হয়তো এমন কোনো স্বপ্ন দেখলেন যা আপনার মনে প্রশান্তি এনে দিল, তবে শুধু স্বপ্নের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ইস্তেখারা করার পর যদি আপনার মন আরও বেশি সন্দিহান হয়ে ওঠে, বা সেই মানুষটির প্রতি কোনো কারণ ছাড়াই বিতৃষ্ণা জন্মাতে শুরু করে, অথবা কাজে বাধা বাড়তে থাকে, তবে এটিও একটি নেতিবাচক ইঙ্গিত হতে পারে। ইস্তেখারা হলো আল্লাহর উপর চূড়ান্ত ভরসা করার একটি মাধ্যম, তাই এই আমলটি শুদ্ধ মনে এবং একনিষ্ঠভাবে করুন। 6. পঞ্চম ইশারা, পরিবার এবং জ্ঞানী ব্যক্তিদের সমর্থন। আমাদের তালিকার শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইশারাটি হল আপনার পরিবারের নেককার সদস্য এবং জ্ঞানী ব্যক্তিদের সমর্থন। ইসলামে পরিবার এবং পরামর্শের সুরার গুরুত্ব অপরিসীম। আপনার বাবা মা, ভাই বোন বা মুরব্বীরা যারা আপনার ভালো চান, তাদের মতামতকে গুরুত্ব দিন। যখন কোনো সম্পর্ক আপনার জন্য কল্যাণকর হয়, তখন দেখবেন আপনার আশেপাশের দিনদার এবং বিচক্ষণ মানুষরা সেই সম্পর্কটিকে সমর্থন করছেন। তারা সেই মানুষটির মধ্যে ভালো কিছু দেখতে পাচ্ছেন। আপনার বাবা মা, যারা আপনার চেয়ে দুনিয়া বেশি দেখেছেন, তাদের অন্তরও এই সম্পর্কে সায় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবীদের সাথে পরামর্শ করতেন। তাই বিয়ে করার আগে আপনার বাবা মা, আধ্যাত্মিক গুরু বা কোনো বিশ্বস্ত আলেমের সাথে পরামর্শ করুন। তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আপনার জন্য সহায়ক হবে। যদি দেখেন যে আপনার চারপাশের প্রায় সব ভালো এবং শুভাকাঙ্ক্ষী মানুষ এই সম্পর্কের ব্যাপারে আপনাকে সতর্ক করছেন, তবে তাদের কথাকে উড়িয়ে দেবেন না। হতে পারে তারা এমন কিছু দেখতে পাচ্ছেন যা আপনি ভালোবাসার মোহে দেখতে পাচ্ছেন না। তো এই ছিল সেই 5টি নিদর্শন যা আপনাকে আপনার জীবনসঙ্গী বেছে নেওয়ার পথে সাহায্য করতে পারে।
আসুন আরেকবার সংক্ষেপে জেনে নিই। 1. মনে শান্তি অনুভব করা। 2. দিনদারি এবং উন্নত চরিত্রের মিল খুঁজে পাওয়া। 3. পুরো প্রক্রিয়া আশ্চর্যজনকভাবে সহজ হয়ে যাওয়া। 4. ইস্তেখারার ইতিবাচক ফল পাওয়া। 5. পরিবার এবং জ্ঞানী ব্যক্তিদের সমর্থন লাভ করা। একটি শেষ কথা, মনে রাখবেন এই ইশারাগুলো কোনো জাদুর কাঠি নয়। আপনাকে নিজের পক্ষ থেকে অবশ্যই পাত্র বা পাত্রীর ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, তার চরিত্র, পরিবার এবং দিনদারি সম্পর্কে জানতে হবে। এই নিদর্শনগুলো হলো আপনার চেষ্টার পর আল্লাহর পক্ষ থেকে আসা রহমতের চিহ্ন। কখনো শুধু একটি ইশারার উপর নির্ভর করবেন না, বরং সবগুলো বিষয় একসাথে বিবেচনা করুন এবং সবকিছুর উপরে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখুন। তিনি আপনার জন্য যা নির্ধারণ করেছেন তাই আপনার জন্য সর্বোত্তম। হে আল্লাহ, আমাদের সবাইকে নেক, সালেহ ও সালেহা জীবনসঙ্গী দান করুন, যারা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য চক্ষু শীতলকারী হবে। আমিন। আজকের পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।